রূপপুর থেকে রূপান্তর গল্পের পেছনে ছিল নানা মাত্রিক চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে ৩৩তম পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠার সেই ইতিহাস তুলে ধরলেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়ে শুরু হলো পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার। তবে এই যাত্রাটি একদিনে শুরু হয়নি। দেশের পরমাণু ইতিহাস বেশ পুরনো। ১৯৯৫ সালে নেয়া খালেদা জিয়া সরকারের পরমাণু নীতির কথা স্মরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। প্রমত্তা পদ্মা, যার স্রোতে মিশে আছে হাজার বছরের বাঙালির মহাকাব্য, সেই বহমান পদ্মার তটরেখায় প্রচণ্ড শক্তির আবাহন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উজ্জীবিত এক বৈজ্ঞানিক বাস্তবতা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনে শুরু হয়েছে জ্বালানি লোডিং। ডক্টর শওকত আকবরের ভাষায় এটি কেবল একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক রূপান্তর। কি ট্রান্সফরমেশন, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কনস্ট্রাকশন ফোকাসড। বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে দুই একটা স্টেপ আছে। অতিমারি কিংবা ভূরাজনৈতিক অস্থিরতা কোনো বাধাই থামাতে পারেনি এই অগ্রযাত্রা। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি 3+ জেনারেশনের এই VVER 1200 রিয়্যাক্টরে দুর্ঘটনার সম্ভাবনা নেই। ফুকুশিমা পরবর্তী বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এখানে যুক্ত হয়েছে কোর ক্যাচারের মতো রক্ষা কবচ। সিকিউরিটি ইন এনি ডাইমেনশন, সেফগার্ডিং অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইন এনি ডাইমেনশন, তাকে নিশ্চিত করার জন্য যাহা করণীয়, সেই সকল করণীয় যে সকল সংস্থার মাধ্যমে প্রতিপালন করা, তাদেরকেও অ্যাক্টিভ করেছেন, তাদেরকেও সক্ষম করেছেন। রূপপুরের এই মহাযজ্ঞ বদলে দিয়েছে স্থানীয় আর্থসামাজিক মানচিত্রকে। এককালের নিভৃত জনপদ এখন আন্তর্জাতিক কর্মব্যস্ততায় মুখর। নির্মাণে ব্যবহার হয়েছে পূর্ণাঙ্গ পারমাণবিক ইকোসিস্টেম, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা সবই নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে এগিয়ে চলছে। রুশ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং কার্যকর পারস্পরিক সহযোগিতায় গড়ে তোলা নির্ভরযোগ্য অবকাঠামোর ফলে প্রকল্পটি সফলতার পথে এগিয়েছে। আমাদের বিশাল যৌথ দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই প্রথম ইউনিট চালুর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ৩০ দিনের মধ্যেই অর্জিত হবে ফার্স্ট ক্রিটিক্যালিটি। শুরু হবে পারমাণবিক চেন রিঅ্যাকশন। ধাপে ধাপে গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ। মিথ্যে অপপ্রচারের মেঘ সরিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ও আশ্বস্ত করছে এটি হবে শতভাগ নিরাপদ, টেকসই এবং আগামী শিল্পায়িত বাংলাদেশের প্রাণশক্তি। তেজস্ক্র বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, জরুরি প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ভোরের কুয়াশা যেমন সূর্যালোকে মিলিয়ে যায়, রূপপুরের এই অগ্রযাত্রা তেমনি দূর করবে অন্ধকার। প্রযুক্তিমন্ত্রী তুলে ধরেন পরমাণু যাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপটও, স্মরণ করেন খালেদা জিয়ার পরমাণু দূরদর্শিতা। 7ই মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নতুন গতিপথ প্রদান করে। পদ্মাপাড়ের এই রূপান্তর কেবল আলোর ঝলকানি নয়, এটি এক আধুনিক ও সমৃদ্ধ আগামীর অক্ষয় দলিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল পদ্মাপাড়ের জনপদ। পাশ দিয়ে বয়ে চলা পদ্মাই এই প্রকল্পের কুলিং সিস্টেমের বড় উৎস। একদিকে পদ্মার জলধারা, অন্যদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে এই রূপপুরই দেশের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় উৎস। আর এর মধ্য দিয়েই রূপপুর থেকে রূপান্তরের বাস্তবতার গল্প চূড়ান্ত রূপ নিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, পাবনা।